হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আলোচনা করব এমন একটি ভাইরাস নিয়ে, যে ভাইরাসটি খুব দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং যে ভাইরাসটি করোনার মতো মহামারী রোগ হিসেবে দেখা দিতে পারে, ভবিষ্যতে দেখা দেওয়ার চান্সটা খুব বেশি। সেই ভাইরাস নিয়ে আজকে আমাদের এই ভিডিওর কিছু পয়েন্ট আমরা নোট আউট করে রেখেছি এবং সেই পয়েন্ট ওয়াইজ আমরা ভিডিওতে আলোচনা করব এবং আপনাদেরকে সঠিক তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য এবং সঠিক কিভাবে এই রোগ থেকে নিস্তার পাওয়া যায়, কিভাবে এই ভাইরাস থেকে মুক্তি পাবো, সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। যদি আপনারা এইচএমপিভি ভাইরাস সম্পর্কে অবগত না থাকেন, তাহলে ভিডিওটি আপনাদের জন্য, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভীষণ পরিমাণে ইনফরমেটিভ মনে হবে এবং ভীষণ পরিমাণে আপনাদের কাছে উপকারে আসবে, যাতে আপনারা পরবর্তী সময়ে আবার করোনা ভাইরাসের মতো যদি মহামারী শুরু হয় বিশ্বে, যেটা কোনোভাবেই কাম্য নয়, তখন আপনারা নিজেদেরকে কিভাবে সেফ রাখবেন এবং এইচএমপিভি যেভাবে যে হারে ছড়াচ্ছে সেটা একটি ভীষণ চিন্তার বিষয়, এবং সেই চিন্তা মুক্ত কিভাবে থাকবেন এবং কি কি স্টেপ ফলো করে আপনারা এই ভাইরাস থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবেন, সেই নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তাহলে দেরি না করে চলুন শুরু করি। শুরু করি এইচএমপিভি ভাইরাসটি কি সেটি নিয়ে। এইচএমপিভি ভাইরাস হচ্ছে হিউম্যান মেটাপনিমো ভাইরাস, একটি ভাইরাস যা শ্বাসযন্ত্রের সংক্রমণ সৃষ্টি করতে পারে। শ্বাসযন্ত্রের সংক্রমণ সৃষ্টি করতে পারে মিন্স যেটি আমাদের বডিতে বিভিন্ন অর্গান আছে, যে অর্গানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে আমাদের ফুসফুস, এবং এই ভাইরাসটা কিন্তু ডিরেক্ট আমাদের ফুসফুসে আক্রমণ করবে এবং আমাদের ফুসফুসকে আক্রান্ত করতে পারে। এই ভাইরাসটি 2001 সালে, হ্যাঁ অবভিয়াসলি এই ভাইরাসটি আমার জন্মের সালের সঙ্গে যুক্ত, জানি না কে কি ভাববেন, বাট এই ভাইরাসটি 2001 সালে প্রথম শনাক্ত করা হয়েছিল। কত সালে? 2001 সালে। এবং তখন থেকেই এটি শ্বাসযন্ত্রের নানা সমস্যার জন্য দায়ী। তাহলে সুতরাং এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে এই ভাইরাসটি কিন্তু একেবারে নতুন আবিষ্কৃত হয়েছে এমনটি না। অনেক ইউটিউব ভিডিও দেখবেন যেখানে আপনাদেরকে বলা হবে যে এই ভাইরাসটি একদম নতুন আবিষ্কৃত হয়েছে, এই ভাইরাসটি নতুন চীন থেকে সৃষ্টি হয়েছে, আবার করোনার মতো মহামারী সৃষ্টি করতে পারে, এমনটি না। এই ভাইরাসটি কিন্তু 2001 সালে আবিষ্কৃত হয়েছে, মানে শনাক্ত হয়েছে, এবং এটি কিন্তু তখন থেকেই শ্বাসযন্ত্রের উপরে মারাত্মক হারে কিন্তু প্রভাব ফেলছে। নেক্সট আসছে, এটি কিসের মাধ্যমে ছড়ায়? এটি সাধারণত কিন্তু বাতাসের মাধ্যমে ছড়ায়। এটি আমাদের শ্বাসযন্ত্রের উপরের অংশ, যেমন নাক, গলা, এটিতে সংক্রমণ ঘটাতে পারে, এমনকি শ্বাসনালীতে পর্যন্ত কিন্তু সংক্রমণ ঘটাতে পারে, সংক্রমণ সৃষ্টি করতে পারে। এখন প্রশ্ন হলো, এইচএমপিভি ভাইরাস কি উপসর্গ সৃষ্টি করে? চলুন দেখা যাক এর কিছু সাধারণ উপসর্গ। এইচএমপিভি ভাইরাস এর যে সাধারণ উপসর্গগুলি হলো, তার মধ্যে 1 নম্বরে আসছে সর্দি কাশি, 2 নম্বরে আসছে গলা ব্যথা, 3 নম্বরে জ্বর, 4 নম্বরে শ্বাসকষ্ট, 5 নম্বরে মাংসপেশিতে ব্যথা এবং হালকা মাথা ব্যথা। এই সমস্ত কিছুই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সমস্ত কিছুই কিন্তু আমাদের মনে হতে পারে এগুলো নর্মালি হয়, ঠান্ডা থেকে হতে পারে বা অন্য যে কোনো কারণে কারো অ্যালার্জি থাকলে হতে পারে, কিন্তু এইগুলোই কিন্তু এইচএমপিভি ভাইরাস যে সংক্রমিত হয়েছে কি হতে পারে তার কিন্তু মেন লক্ষণ কিন্তু এইগুলোর। এই উপসর্গগুলো সাধারণত কয়েকদিনের মধ্যে দেখা যায়। আমি বারবার নিচে দেখছি, কেননা আমার এই ফোনে সবকিছু পয়েন্ট আউট করা আছে। আমি প্রফেশনাল ইউটিউবার না যে আপনাদেরকে একেবারে হিউজ পরিমাণ একটা সেটআপের মধ্য দিয়ে নিয়ে গিয়ে তার মধ্যে আমার সামনে প্রম্পট ভেসে উঠবে, এমনটা না। আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে আমি সেইগুলোকে কালেক্ট করে, সব জায়গা থেকে তথ্য কালেক্ট করে আমি ভিডিওটা বানাই, এবং যার ফলে আমার ভিডিওর যে টপিকগুলো, সেই টপিকগুলোকে আমাকে পয়েন্ট আউট করে রাখতে হয়, এবং যার কারণে আমাকে বারবার আমার ফোন স্ক্রিনের দিকে তাকাতে হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। আর এই উপসর্গগুলো সাধারণত দেখেন কয়েকদিনের মধ্যে দেখা যায় এবং প্রায় 7 থেকে 10 দিনের মধ্যে সেরে যায়। তবে কিছু ক্ষেত্রে, বিশেষ করে শিশু এবং বয়স্কদের মধ্যে এই ভাইরাসটি আরো গুরুতর উপসর্গ সৃষ্টি করতে পারে।
কত বছর বললাম? 7 থেকে কিন্তু 10 বছর বয়সের শিশুদের মধ্যে এবং বয়স্কদের মধ্যে এই ভাইরাসটি কিন্তু গুরুতর উপসর্গ সৃষ্টি করতে পারে। এটি শ্বাসযন্ত্রের গুরুতর সংক্রমণ তৈরি করতে পারে, যেমন ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া। শিশুদের মধ্যে এটি বিশেষত হুমকির হতে পারে। হুমকির মিন্স কি? এটি শিশুদের ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে মারাত্মক হতে পারে। এছাড়া বয়স্কদের এবং যারা আগে থেকে অন্যান্য শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই HMPV ভাইরাস মারাত্মকভাবে এফেক্ট করবে, মারাত্মকভাবে কিন্তু এই HMPV ভাইরাস তাদেরকে আক্রান্ত করবে। এবার আসা যাক মেন পয়েন্টে। কিভাবে হয়, কোন রোগ কিভাবে হয় সেগুলো জেনে আমাদের তো কোনো কাজ নেই। আমাদের দরকার হচ্ছে এই রোগ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো। এই মুক্তি পাওয়ার এখন আপনি কিভাবে HMPV ভাইরাস থেকে নিজেদের রক্ষা করতে পারেন তার কিছু সহজ উপায় আপনি দেখুন। নাম্বার 1 হচ্ছে নিয়মিত হাত ধুতে হবে। নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরিধান করতে হবে, মাস্ক পরতে হবে। সর্দি কাশি থাকলে অন্যদের থেকে দূরে থাকতে হবে। স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে, আপনাকে একটা হেলদি লাইফ লিড করতে হবে। তাহলে কিন্তু আপনি অন্য শুধুমাত্র HMPV না, অন্য সমস্ত রোগ থেকে কিন্তু আপনি দূরে থাকতে পারবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অবভিয়াসলি আপনাকে স্বাস্থ্যকর খাদ্য খেতে হবে। এতটুকু জানলাম আমরা HMPV ভাইরাস সম্পর্কে। তবে যদি আপনি মনে করেন যে আপনি এই ভাইরাসে আক্রান্ত, যদি মনে করেন ইন কেস অফ দ্যাট, যদি আপনি মনে করেন যে আপনি এই ভাইরাসে আক্রান্ত, তৎক্ষণাৎ কিন্তু আপনাকে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। ভাইরাসটি যদি গুরুতর আক্রমণ করে তবে কিন্তু আপনাকে হাসপাতালে ভর্তি হতে পারে। তো এই ছিল HMPV ভাইরাস। অনেক গুজব ছড়াচ্ছে, অনেক কিছু বিভিন্ন নিউজ চ্যানেল, আমাদের গদি মিডিয়া যেগুলোকে আমরা বলি, সেই নিউজ চ্যানেলগুলো মারাত্মকভাবে বিভিন্ন ধরনের থাম্বনেল দিয়ে যে এই শেষ হয়ে যাবে পৃথিবী বা কিছু এমন কিছু, এবং কি অনেক ইউটিউবার যারা সামান্য ভিউজ পাওয়ার আশায় এমনভাবে লিখছে যে তাদের কথাগুলো শুনলে এমনি আপনি প্যানিক হয়ে যাবেন। তো সেসব দিকে কান না দিয়ে আপনাকে জাস্ট কিছু জিনিস আমি আরও একবার পয়েন্ট আউট করে দিতে চাই যে নাম্বার 1 হচ্ছে HMPV ভাইরাস কিন্তু নর্মাল সর্দি কাশি জ্বরের মতো লক্ষণই দেখা যায় HMPV ভাইরাস আক্রান্ত হলে। হ্যাঁ, এটি মারাত্মক হতে পারে। কত? 100-এর মধ্যে 99% কিন্তু এটি মারাত্মক না, 1% কিন্তু এটি মারাত্মক, এবং যেটি শিশু এবং বয়স্কদের জন্য কিন্তু অতিরিক্তভাবে মারাত্মক। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, আপনাকে সবসময় স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে। আপনাকে সবসময় বেসিক যে রুলসগুলো ডক্টর আমাদেরকে শেখান সেইগুলোকে আপনার আয়ত্ত করতে হবে এবং সেগুলো মেনে চলতে হবে, ডেলি রুটিনের মধ্যে আপনাকে ফেলতে হবে। তাহলে কিন্তু HMPV ভাইরাস থেকে আপনি নিরাপদে থাকতে পারবেন। আদারওয়াইজ HMPV ভাইরাস কিন্তু ওই 1% যদি জীবন নেওয়ার মতো হয় তাহলে কিন্তু নিয়ে নেবে। ভাইরাসের কিন্তু কখনোই দীর্ঘ প্রতিকার বা অ্যাকচুয়াল আপনার হচ্ছে প্রতিকার থাকে না। সো বি কেয়ারফুল। আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে। ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো যাতে আপনারা সবার আগে পান তার জন্য ক্লিক করে রাখবেন, এবং শেয়ার করে দিন যাতে কোনো ভুল ভ্রান্ত ভিডিও চক্রান্তে না পড়ে আপনার কোনো বন্ধু বান্ধব বা আপনার কোনো আত্মীয় স্বজন, আত্মীয় পরিজন, এবং প্যানিক না হয়ে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।